الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير وقال الله تعالى في سورة أخرى قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন, যে নিয়ামত পেয়ে আমরা আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদে আসার এবং সবচেয়ে দামি মজলিস দ্বীনের মজলিসে বসার তৌফিক পেয়েছি। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল মূর্তি পূজার ইতিহাস, মূর্তি পূজা কোথার থেকে আসছে। আলোচনার মূল চুম্বকাংশ ছিল প্রজন্মের ডিস্টেন্সের কারণেই মূর্তি পূজার সূচনা। বাপদাদারা করছে এক হিসাবে, পরবর্তী প্রজন্ম আইসা ওইটা কি বানায় নিছে, দিন বানায় নিছে। বাপদাদারা মূর্তি পূজার শুরু করছে ইবাদতে মজা পাওয়ার জন্য।
পরবর্তী প্রজন্ম এসা ভাবলো বাপ দাদারা দেখছি এখানে এটাকে সামনে রেখা সেজদা দেয়, এটাই মনে হয় কি ইবাদত। গত সপ্তাহের আলোচনা এই বিষয়টাই ছিল। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো? মূর্তি পূজা বিধর্মীরা শুরু করছে না মুসলমানরা শুরু করছে? মুসলমানদের মাধ্যমেই শুরু হয়েছে। শিরক হিসাবে শুরু হয়েছে না ইবাদত হিসাবে শুরু হয়েছে? ইবাদত মনে কইরা শুরু করছে। বাপদাদারা শয়তানের প্রলোভনে পড়ে তারা ইবাদতের মধ্যে স্বাদ আনার জন্য পিছনে 3টা সুইচ আছে হলুদ, একদম ডাইন পাশে, একদম ডাইন পাশে হলুদ 3টা সুইচ। মাঝখানেটা একটু কমায় দাও, মাঝখানেটা আর ওইদিকে ডাইন পাশে আর বাম পাশে, হ্যাঁ মাঝখানেটা একটু কমায় দাও, মাঝখানেটা আরও কমাও, কমাও, বাম দিকে কমাও, বাম দিকে ঘুরো, ব্যাস। মূর্তি পূজা প্রজন্মের ডিস্টেন্সের কারণেই শুরু হওয়া। এক প্রজন্মের ইবাদত আরেক প্রজন্ম জানে না যে কেন করতেছে। যেমন আমরা এখন মসজিদে আসি, বাচ্চাদেরকে আনি না, তো বাচ্চারা জানেও না যে মসজিদে কি হয়। এবং বাচ্চাদের ভিতরে মক্তবের নামে হোক, মাদ্রাসার নামে হোক, হুজুরদের একটা ভয়, জুজুর ভয় তাদের ভিতরে কাজ করে, হুজুর মারবে। এই পরবর্তী প্রজন্ম জানাজার নামাজে দাঁড়াবে, কিন্তু কিভাবে পড়তে হয় সেটা জানবে না। অ্যাওয়ার্ড পাইছে অ্যাডলফ খান, সৌন্দর্যের কি পাইছে? পুরস্কার পাইছে। তো বাবার জানাজায় দাঁড়াইছে, জানাজা কিভাবে পড়তে হয় জানে না। দ্বীনের জ্ঞান থাকলেই তাকে জ্ঞানী বলা হবে। পার্থিব জ্ঞানের মাধ্যমে কখনো কেউ জ্ঞানী হতে পারে না। যেই জ্ঞান আপনাকে দুর্নীতি থেকে বাঁচাইতে পারে না, যেই জ্ঞান আপনাকে জনগণের রোষানল থেকে জনগণকে হেফাজত করা শিখায় না, যেই জ্ঞান আপনাকে শুধুমাত্র শিখায় যে টাকা পয়সাই সব, যে কোনো মূল্যেই হোক এই টাকা পয়সা তোমাকে উপার্জন করতে হবে, ওই জ্ঞান শিখে কখনো কেউ জ্ঞানী হতে পারে না। যত বড় বড় দুর্নীতিবাজ সব কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। কিসের অভাব? আল্লাহকে চিনে নেই, আল্লাহর ভয় নেই। আলেম শব্দের অর্থ জ্ঞানী। শর্ত হইল আল্লাহর ভয় থাকতে হবে, তখন সে জ্ঞানী। কারণ এই ভয়ের কারণেই যার মধ্যে ভয় বেশি কাজ করে আল্লাহ তাআলা তাকেই দায়িত্ব দিয়া পাঠান। আমরাও আমাদের অধীনস্থদের মধ্যে দেখি কোন ছেলেটা আমাদেরকে সবচেয়ে বেশি ভয় করে, তো তাকে আমরা দায়িত্ব দিই যে আমি না থাকলে আমার দোকানটা একটু দেখাশোনা করবা। আল্লাহ তাআলাও আল্লাহর প্রতিনিধিদের মধ্যে দায়িত্বশীল তাদেরকেই পাঠাইছেন যাদের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল। আর এই ভয়টা কখনো দেখা যায় না, কে ভয় করে কে ভয় করে না দেখা যায় না। মিম্বারে বৈশা সুদ হারাম বলা সহজ, কিন্তু সুদের একটা প্রতিষ্ঠানে বৈশা সুদ থেকে বাইচা থাকাটা কঠিন। আল্লাহ বলেন যে এই জিনিসটা যেহেতু দেখা যায় না, তো এটার মীমাংসা আমি করে দিতেছি। আল্লাহ নিজেই বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র শুধুমাত্র আলেম সমাজেই আল্লাহকে ভয় করে। এটা হচ্ছে আয়াতের সোজা অর্থ, বাংলা অর্থ। জনসাধারণের সামনে অর্থ এটা, আর আলেম সমাজের জন্য অর্থ হইল কি, একমাত্র যারাই আল্লাহকে ভয় করে তারাই আলেম। জনসাধারণের জন্য অর্থ হইল একমাত্র আলেমরাই আল্লাহকে কি করে? ভয় করে। আর আমাদের আলেম শ্রেণীর জন্য এটার অর্থ হইল কি, একমাত্র যারাই আল্লাহকে ভয় করবে তারাই কি? আলেম। দাওরা হাদিস মাস্টার্স সার্টিফিকেট নিছেন, কামিল পাস, মুফতি, অনৈতিক কাজের সাথে জড়িত আছে এমন হইতেছে না? হইতেছে। কি নাই? আল্লাহর ভয় নেই। সমাজের মানুষ তাকে আলেম বললেও আল্লাহর আলেমের লিস্টে তার নাম নাই। তাহলে দুই অ্যাঙ্গেল থেকে দুইটা অর্থ। জনসাধারণের কাছে এটার অর্থ হইল একমাত্র আলেম সমাজই আল্লাহকে ভয় করে,
আর আলেম সমাজের জন্য এটা একটা ধমকি, শোনো একমাত্র আল্লাহর ভয়ে থাকলেই তুমি আলেম, নচেত তোমার ডিগ্রি অনেক থাকতে পারে কিন্তু তুমি আলেম হিসাবে বিবেচিত হতে পারবে না। এই জন্য আমাদের জেনারেশনের মধ্যে একটা ডিস্টেন্স আমরা দেখি। বাবা আসতেছে তো শীতকাল হলে বাবার কম্বল যেটা সেটাও ছেলের গায়ে মড়ায় দিয়ে আসে, বাবা ফজরের নামাজ পড়ে যেতেছে কিন্তু ছেলের নামাজের কোনো খবর নেই। এই ছেলে যখন কন্ট্রোলের বাহিরে চলে যায়, নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন আসে হুজুরের কাছে পানি পড়া দেন, ছেলে নিয়ন্ত্রণের বাহিরে। তো কিন্তু নিয়ন্ত্রণটা কিভাবে নষ্ট হইল এটা আমরা দেখি না। মুয়াজ্জিন সাহেব ওখানে বসে যান, এটা হারাম, বসেন। ডিঙ্গায় আসাটা কি কার জন্য? কার জন্য বলেন, কার জন্য? এটা সবার জন্য, রাসূলের বিধান। সাহাবী আসতেছে, রাসূল ধমকায় বলছেন যে তুমি জাহান্নামের ব্রিজ টপকাইতেছ, তাহলে আমার মর্যাদা কি সাহাবীর চাইতে বেশি? না। যারা কানুন বাস্তবায়ন করবে তারা কানুনের উপর আগে উঠতে হবে। আমাকে বসানো হয়েছে নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য, তো আমি যদি অনৈতিক কাজে জড়াই তো সমাজের মানুষ কবে শুধরাবে? আমরা আগে ঠিক হইতে হবে। তো প্রজন্মের একটা ডিস্টেন্সের কারণেই মূলত ধর্ম বিকৃত হইয়া মূর্তি পূজা শিরক এটা ধর্মের ভিতরে কি হয়ে গেছে? অনুপ্রবেশ ঘটে গেছে। আগের প্রজন্ম করছে কি হিসাবে? যে ইবাদতের মধ্যে একটা স্বাদ পাবো। ইদ্রিস আলাইহিস সালামের ছবিটা যদি থাকে তাহলে আমরা ইবাদতে একটা কী পাবো? মজা পাবো। পরবর্তী প্রজন্ম আইসা তার তো ডিস্টেন্স, বাবার সাথে আসে নাই, বাবা মারা গেছে, তো তারও বয়স হয়েছে, সে এখন মসজিদে আসা শুরু হয়েছে। আয়সা দেখে যে সামনে একটা মূর্তি থাকে, এটার সামনে সবাই কি করে? ইবাদত করে। তখন তারা চিন্তা করলো যে একটা মূর্তি সামনে রেখে যদি ইবাদত করা যায় তাহলে মসজিদে যাওয়ার দরকার কি? ঘরের মধ্যে একটা মূর্তি বানাই। তো ঘরে একটা মূর্তি বানায়, ওইটাকে কী করা শুরু করলো? পূজা করা শুরু করলো। তো করতে 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 ৬০ লক্ষ দেবদেবী হয়ে গেল, প্রত্যেকের ঘরেই একটা মূর্তি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এটা কোথা থেকে পাইছ? এই যে এটার ইবাদত করো, এটা তো তোমরা নিজেরাই বানাইছ। কয় যে এটা আমাদেরকে রক্ষা করে। আরে ও তো নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, তোমাকে কোথা থেকে রক্ষা করবে? আল্লাহ ১৭ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠায় বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে চায় সে যতটা দুর্বল, যার কাছে চাওয়া হয় সে তার চাইতে বেশি দুর্বল। যে চাইতেছে সে যতটা দুর্বল, যার কাছে চাওয়া হইতেছে সে তার চাইতে বেশি দুর্বল। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা আল্লাহকে বাদ দিয়া যে মূর্তিকে ডাকে, লা ইয়াখলুকু, তারা কখনোই সৃষ্টি করতে পারবে না, যুবাবা, একটা মাছি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা দেখেন, শব্দ চয়নটা দেখেন। যেই খোদাকে তারা ডাকতেছে আল্লাহকে বাদ দিয়া, ওই খোদা কি বানাইতে পারবে না? একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা উইজতামাউ লাহু, এই মাছি বানানোর উপরে যদি সমস্ত খোদাদেরকে এক করা হয় তারপরে কি করতে পারবে না? বানাইতে পারবে না। এরপর আল্লাহর শব্দটা, মানে যে দাঁত ভাঙা জবাব যেটাকে বলে, আল্লাহ জবাব দিতেছেন, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, মাছি তো বানাইতে পারবে না, বরং তাদের মিষ্টান্ন খাদ্যের উপরে যে মাছি বসে ওই মাছিকেও কি করতে পারবে না? তাড়াইতে পারবে না। জবাবটা কি দেখেন, আমি পুরা সৃষ্টিজীব, পুরা কুল কায়নাত, আসমান জমিন সৃষ্টি করছি, আর আমাকে বাদ দিয়া এমন কিছু মূর্তিকে তারা খোদা ডাকতেছে, যে খোদা কি বানাইতে পারে না? একটা মাছি বানাইতে পারে না। আর মাছি বানাইতে তো পারে না, বরং তাদের মিষ্টান্ন খাদ্যের উপরে যে মাছি বসে এই মাছিকেও কি করতে পারে না? তাড়াইতে পারে না। এবার আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে চায়, এটা জানার পরেও যে তার কাছে চায়, তার মতো দুর্বল আর কেউ আছে? আর সেই যতটা দুর্বল, যার কাছে চাইতেছে সে তার চাইতে বেশি কি দুর্বল। কথার ভঙ্গিগুলা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এই মূর্তিগুলা নিজেরাই হাত দিয়ে বানাইলা, আবার এগুলাকে একটা সময়ের পরে নিজেরাই কি করবা? ফালাই দিবা। কি এমনে? না কাপড় খুইলা? কাপড় খুইলা ফালাই দিবা।
তাহলে এটার আবার ইবাদত কিভাবে করো? তো তারা জবাব দিছে কি, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। কোনো যুক্তি তর্ক জানি না, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছি ইবাদত করে, আমরাও কি করি? ইবাদত করি। কোরআনেরও আয়াত জানি না, হাদিসও জানি না, কোনো যুক্তিও মানি না। যুক্তি কি? বাপদাদাদেরকে পাইছি ইবাদত করতে, আমিও কি করি? ইবাদত করি। আমি বলছি তো, আপনি আর বলতে না, ব্যাস। বাপদাদাদেরকে পাইছি ইবাদত করে, আমরাও কি করি? ইব্রাহিম, তোমার যুক্তিগুলো মানছি, তুমি সত্য, তবে এখানে আমাদের কোনো যুক্তি নেই। ওয়াজাদনা আবাআনা, আমরা বাপদাদাদেরকে পাইছি লাহা আবিদিন, তারা এগুলাকে কি করে? ইবাদত করে। বাপদাদারা ইবাদত করছে কি হিসাবে? মূর্তির না আল্লাহর? কথা বুঝেন, এখানে একটা চিকন একটা বিষয় বুঝাইতে চাইতেছি। বাপদাদারা যখন এই মূর্তিটাকে সামনে রেখে সেজদা দিছে, তখন কি মূর্তিকে সেজদা দিছে না আল্লাহকে দিছে? আল্লাহকে দিছে। কিন্তু এবাদত এটা মজা পাওয়ার জন্য কি করছে? মূর্তিগুলার সামনে রাখছে। কথা ভালো করে ধইরেন। আর পরবর্তী প্রজন্ম আইসা কি আল্লাহকে সেজদা করতেছে না মূর্তিকে সেজদা করতেছে? মূর্তিকে। এবং তাদের যুক্তি কি? বাপদাদাদেরকে পাইছি, এই জন্য আমরাও কি করি? ইবাদত করি। আসেন, এই ঘটনা আল্লাহ কোরআন শরীফে বলছেন না? কেন বলছেন? গল্প শোনার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? শিক্ষাটা কি? এখন এক প্রজন্ম আমরা দুর্গাপূজায় শুভেচ্ছা দিতেছি। আসলে কি দুর্গাপূজা করতেছি, না সামাজিক একটা শৃঙ্খলা রক্ষা করার জন্য কি করতেছি? শুভেচ্ছা দিতেছি। সামাজিক শৃঙ্খলা না, একটা দায়বদ্ধতার জায়গা থেকে দুর্গাপূজা কি করতেছে? শুভেচ্ছা দিতেছে। দেওয়া যাবে কি যাবে না পরে আসতেছি। আমরা ইবাদত করি কার? আল্লাহ। শুধুমাত্র শুভেচ্ছা জানাইছি কাকে? দুর্গাপূজাকে। তাও কি প্রতিদিন না বছরে একবার? তো দুর্গাপূজা কি প্রতিদিন হয় না বছরে একবার হয়? বছরে একবার। তা আমি বছরে একবারই কি করছি? শুভেচ্ছা জানাইছি। আমার ছেলে কি জানে আমি কি হিসাবে জানাইছি? বলেন না। আমাদের নতুন জেনারেশন যারা উঠতেছে, 8-10 বছরের বাচ্চা, সে কি জানে আমি কোন নিয়তে শুভেচ্ছা দিছি? জানে না। সে যখন উঠবে তখন বলবে, বাবা যদি শুভেচ্ছা দিতে পারে আমি পূজা করলে কি সমস্যা? কথা বুঝেন নাই? বাবা যদি শুভেচ্ছা দিতে পারে আমি পূজা করলে কি সমস্যা? একই ঘটনাই তো ইদ্রিস আলাইহিস সালামের যুগে ঘটছে। বাপ যদি ওটারে সামনে রেখে ইবাদত করতে পারে তা আমি করলে কি সমস্যা? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। পরবর্তী প্রজন্ম একই কথা বলবে, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, আমার বাপ দাদা পূর্বসূরীদেরকে দেখছি তাদেরকে শুভেচ্ছা দিতে, আমিও শুভেচ্ছা দিব, আমিও তাদের মণ্ডপে যাব। প্রশ্ন আসে, শুভেচ্ছা দেওয়া যাবে কি যাবে না? প্রশ্ন এটা কেন আসবে? প্রশ্ন আসবে হুজুর মন্দিরে যাবে কি যাবে না? প্রশ্ন তো আসা দরকার ছিল এটা। প্রশ্ন করতেছে, হুজুর জেনা করছে, জেনা করার পরে বাচ্চা হয়ে গেছে, জেনা করার পরে বাচ্চা, বাচ্চাটা কি রাখবে না মারবে? প্রশ্ন কি এটা হওয়া দরকার ছিল? না প্রশ্ন হওয়া দরকার ছিল জেনা করা যাবে কি যাবে না? প্রশ্ন কোনটা করা দরকার ছিল? তো এখন শুভেচ্ছা দেওয়া যাবে কি যাবে না প্রশ্ন কি এটা হবে? না মন্দিরে যাওয়া যাবে কি যাবে না প্রশ্ন এটা হবে? সুস্পষ্ট বিষয়, তারা শিরক করতেছে। মূর্তি পূজার মাধ্যমে কি করতেছে? শিরক করতেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাশরের মাঠে আল্লাহ বিচারক না, আল্লাহ হচ্ছেন মালিক। বিচারক আর মালিকের মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের মাগরিবে আমরা আলোচনা করছিলাম সূরা ফাতিহার মস্কের মধ্যে। বিচারক বলা হয় যিনি উসুল সংবিধান অনুযায়ী বিচার করেন, ওনাকে বলা হয় বিচারক। কিন্তু আল্লাহ হাকিম ইয়াউমিদ্দিন বলছে না, মালিকি ইয়াউমিদ্দিন বলছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচারক বলেন নাই, আল্লাহ বলেন আমি মালিক। তাহলে বিচারক আর মালিকের মধ্যে কি পার্থক্য? বলে যে বিচারক যিনি, উনি সংবিধানের বাহিরে যা বিচার করতে পারবেন না, সংবিধান অনুযায়ী কি করতে হবে? বিচার করতে হবে, ওনাকে বলে বিচারক, কাজী, হাকিম। আর যিনি সংবিধানের প্রয়োজন হয় না, নিজের ইচ্ছা মতো বিচার করবেন, ওনাকে বলা হয় মালিক। আল্লাহ বলেন জান্নাতের ফয়সালা, জান্নাতের আমল সব নিয়ে আসবে, আমার ইচ্ছা আমি তাকে জাহান্নামে দিয়ে দিতে পারবো, এটা আমার ইচ্ছা, আমি মালিক, আমার কোনো সংবিধান নেই। আল্লাহ এটা করবেন না, কিন্তু আল্লাহ চাইলে কি পারবেন, এটা হচ্ছে মালিক।
আল্লাহ বলেন জাহান্নামের আসামি জাহান্নামের একদম দরজায় দাঁড়ায় গেছে, আমি সেখান থেকে তার এটাই না জান্নাতে ঢুকাই দিতে পারবো, আমার কোনো সংবিধানের প্রয়োজন নাই, এই জন্য আমি হাকিম নই, আমি কি মালিক। আল্লাহ বলেন আমি মুসলমানের অসংখ্য অগণিত গুনাহ থাকবে, আমি সব গুনাহ মাফ করে দিব, তবে মনে রেখো একটা গুনাহ আমি আল্লাহ চাইলেও মাফ করব না, বরং আমি চাইবও না। সে গুনাহটা কি? শিরক। সমস্ত নবী এই বিষয়ে সতর্ক বার্তা দিয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিষয়টা এমন নয়। আল্লাহ একজন যে ইলাহ আছেন এটা মক্কার কাফেররাও জানতো, আল্লাহ একজন পালনেওয়ালা আছে এটা তারাও জানতো, কিন্তু পাশাপাশি কি করত? এটা আমাকে বৃষ্টি দেয়, এটা আমাকে ব্যবসায় বরকত দেয়, এটা আমি অসুস্থ হইলে সুস্থতা দান করে, শুশ্রূষা করে, এটা আমার বিপদ আপদ থেকে উদ্ধার করে, কিন্তু আল্লাহ একজন আছে তারাও মানত। আবু তালেব কাবা ঘরের খাদেম ছিল, আব্দুল মুত্তালিব। আবু জাহেল কাফের ছিল, মরার আগের বছর কি করছে? হজ করছে। তা আল্লাহকে না মানলে হজ করে কীভাবে? কিন্তু পাশাপাশি কি করতো? শিরক করতো, শিরক। এই রাসূলুল্লাহ আইসা ওই শিরকের মূর্তির উপরেই কুড়াল মারছেন। ইব্রাহিম মূর্তির উপরে কুড়াল মারেন নাই, ইব্রাহিম শিরকের উপরে কুড়াল মারছেন। বলছে চলো আমাদের সাথে, আমাদের আজকে মন্দিরে যেতে হবে, পূজা দিতে হবে। তো বলে যে আমি অসুস্থ। ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। পুরা সমাজ ব্যবস্থা মূর্তি পূজার উপর। ইব্রাহিমকে বললো চলো, আর ইব্রাহিম বলছে কি আমি যেতে পারবো না, আমার কি অসুস্থতা। এখন পরিস্থিতি কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি খারাপ? তো উনি যে বললেন অসুস্থ, আসলে কি অসুস্থ ছিলেন? তাফসীরি কিতাবের মধ্যে আসছে উনি সুস্থ ছিলেন। অসুস্থ কেন বলছেন? এই যে উম্মতের এভাবে মূর্তি পূজা দেখা ওনার অন্তর বেদি ছিল, অন্তর রোগ আক্রান্ত ছিল, এজন্য উনি বলছেন আমি অসুস্থ। তো বলে যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু যাইবা না, তুমি মন্ত্রীর ছেলে, আজার নমরুদের মন্ত্রী ছিল, মন্ত্রীর ছেলে, তাহলে তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দাও। ঠিক আছে। তো মূর্তি পাহারা দিতে দিছে, উনি মূর্তির সামনে মিষ্টান্ন রাখা, যা বললেন যে এগুলা খাও। তো মূর্তি কি কথা বলতে পারে? উনি একটা কুড়াল নিলেন, কুড়াল নিয়ে সবগুলা ভাঙা শুরু করলেন। ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলা ভাঙছেন। সিচুয়েশন কি? পুরা সমাজ ব্যবস্থা মূর্তি পূজায় নিমজ্জিত। উনি মন্ত্রীর ছেলে, উনি একলা স্রোতের বিপরীত, সব ইব্রাহিমের মাথায় ছিল। তারপরে পরিস্থিতি বিবেচনা করছেন না ইসলামকে বিবেচনা করছেন? ইসলামকে। সবগুলা ভাঙছেন, ভাঙে একটার কাদের মধ্যে কুড়াল ঝুলিয়ে দিছে। তারা আসছে, আয়েশা বলে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এই কাজটা কে করলো রে? নিশ্চয়ই সে বড় জালেম। তো তারাই আবার জবাব দিতেছে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবক আছে যার ব্যাপারে সমাজে প্রচলিত আছে, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তাকে সবাই ইব্রাহিম নামে ডাকে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তাকে ডাকো, মানুষের সামনে আনো, এমন এক শাস্তি দিব যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয় আমাদের মূর্তিগুলোর দিকে হাত বাড়াই দেয়। তাকে সবার সামনে ডাকো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ডাইকে বিচার করে নাই, আগে যাচাই বাছাই করতেছে। বলে যে ইব্রাহিম তুমি কি কাজগুলো করছো? ইব্রাহিম আলাইহিস সালাম মুখের উপরে জবাব দিলেন ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আর আমি কেন করব? আমি করলে তো সবগুলোই ভাঙতাম। বরং তোমরা যখন গেছো আমি দেখলাম যে তারা যে মিষ্টিগুলো রাখছে এগুলো নিয়ে মারামারি করে একজন আরেকজনের ভাঙিয়ে তসতস করে ফেলছে। এই বড়টা সবচেয়ে বড় আসামি। আবার তাকায় দেখো ওইটার কাদের উপরে কি ঝুলানো আছে? কুড়াল ঝুলানো আছে। তাকেই জিজ্ঞেস করো ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। যৌক্তিক জায়গায় ইব্রাহিমের সামনে আটকে গেছে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তারা নিজেরা লজ্জিত হয়ে বলল ইব্রাহিম তুমি জালেম, তুমি অন্যায় করছো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। মাথা নিচে করে বলল ইব্রাহিম তুমি কি জানো না এরা কথা বলতে পারে না? এটা তো তুমিও জানো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পাইছেন যে তারা তো নত স্বীকার করছে, কথা বলতে পারে না, এটা তারা স্বীকার করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগে কি করছেন? দাওয়াত দিছেন।
সুযোগে ভোট চান নাই, সুযোগে কি করছেন? দাওয়াত দিছেন। কথাগুলো এই জন্য বলতে হইতেছে, এই একটা জায়গায় সবাই জড়িত, সব দল, ইসলামিক হোক অনইসলামিক হোক, সবাই এই নেককারজনক একটা কাজের মধ্যে জড়িত হয়ে গেছে। সব দলের লোক ওখানে যায় কি করছে? চাটাচাটি করে আসছে। কিসের জন্য? দাওয়াত দিতে গেছিলেন না ভোটের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম তো দাওয়াত দিতে পারতেন, তো ঠিক আছে আমি তোমাদের মূর্তিগুলো আর ভাঙবো না, শর্ত হইলে আমার মেম্বার বানাইতে হইব। সুযোগ পেয়ে গেছেন, সুযোগ পেয়ে কি বললেন? ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। আরে তোমরা এমন একটা জিনিসের, এমন একটা বস্তুর ইবাদত করতেছো আল্লাহকে বাদ দিয়া, যে তোমাদেরকে না ক্ষতি করতে পারে, তোমাদের না উপকার করতে পারে। সুযোগে কি করছেন? দাওয়াত দিছেন। উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। তোমরা যদি এই বিষয়গুলো বুঝতা, তোমাদের যদি আকল থাকতো, তখন তারা যুক্তি তর্কে হারিয়ে গেল। এরপরে দেখলো ইব্রাহিম তো এমন একটা কথা বলছে, এই কথার মাধ্যমে আমাদের দলের লোকগুলো কোন দলে চলে যাবে? ইব্রাহিমের দলে চলে যাবে। তো ইব্রাহিমকে আটকানো যাবে না। ইব্রাহিমকে কি করো? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা যদি আসলেই তোমাদের খোদার উপকার করতে চাও, তাহলে ইব্রাহিমকে কি করো? জ্বালায় দাও, আগুনে ভস্ম করে দাও। অগ্নিকাণ্ড তৈরি করা হলো। এত বিশাল অগ্নিকুণ্ড যে আসমান ঘেঁষাও যদি কোনো পাখি উড়ে যেত, তো সেটা ভুনা হয়ে নিচে পড়ে যেত। এত বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা, লম্বা ইতিহাস। আগুনের মধ্যে ফেলছে, সাথে কে আছে? আল্লাহ। আল্লাহর কাজ করেন, আল্লাহর সাথে থাকবে। পরিস্থিতি যত কঠিন হবে, আল্লাহর সাহায্য তত কাছে আসবে। রাত যত গভীর হবে, সকাল তত কাছে আসবে। নবীরা পর্যন্ত, নবীর চাইতে কাছের কেউ আছে নাকি? নবীরা পর্যন্ত মাঝে মাঝে হতাশ হয়ে বলছেন, মাতা নাসরুল্লাহ, আরে সাহায্য কখন আসবো? আসে না, কখন আসবে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এইতে আগে, এই অল্প একটু আসতেছে, আরেকটু অপেক্ষা করো। লূত আলাইহিস সালামের কওমের কাছে ফেরেশতারা আসছে। কওমের মানুষগুলো এই সুন্দর সুদর্শন বালকদেরকে দেখা তাদের কুপবৃত্তির চাহিদা বৃদ্ধি পাইল। তারা হামাগুড়ি দিয়ে পড়ছে ওই ফেরেশতাদের গায়ে হাত দিবে। তো ফেরেশতারা বলল, লূত এখন কিছুই করা যাবে না, ইন্না মাউইদাকুমুস সুবহ। আল্লাহ ওয়াদা করছেন আযাবটা সকালে দিবেন, তাহলে আমি চাইলেও এখন দিতে পারবো না। আযাবের ফেরেশতাই বলতেছে। তো লূত আলাইহিস সালাম বললেন, আলাইসাস সুবহু বিকরিব। সকাল কি কাছে আসতেছে না? কতটা অস্থির হয়ে যায় আল্লাহ সাহায্যের দিকে তাকাইছেন, তারপরও কারো সামনে মাথা নত করেন নাই। তাহলে পরিস্থিতি কি আমাদের এতই কঠিন হয়ে গেল, এতই সংকীর্ণ হয়ে গেল যে আমরা বিধর্মীদের কাছে যা মাথা নত করতে হবে? এত কঠিন হয়ে গেছে। তা আগুন জ্বালাইছে, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করছে। ধৈর্য কি পরিমাণ! আগুনে নিক্ষেপ করার আগে জিবরাইল আসছে। আয়েশা বলে, ইয়া খালিল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ পাঠাইছেন আমার ডান পাশে আযাবের ফেরেশতা, বাম পাশেও আযাবের ফেরেশতা, শুধু মাথায় ইশারা দিবেন, এই আগুন পুরোটা একদম নির্বাপিত করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গা পর্যন্ত আয়েশা, ঈমান কি কঠিন! বলতেছে, তোমাদেরকে কে পাঠাইছে? তো বলে যে আল্লাহ পাঠাইছে। তো বলে যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, ওই আল্লাহর জাতের উপরেই ভরসা করতেছি, ঈমান রাখতেছি, ওই আল্লাহ তোমাদেরকে ছাড়াই সরাসরি আমাকে সহযোগিতা করতে পারবেন। ঈমান কি মজবুত! ফেরেশতার কাছে সাহায্য চাইলে কি ঈমান চলে যাবে নাকি? যাবে না। কিন্তু নবীর ঈমান দেখেন কোথায় গেছে। এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীর যত আযাব, যত রহমত পাঠাইছেন, সব ফেরেশতাদেরকে দিয়েই পাঠাইছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছেন, আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে কথা বলেন নাই, সরাসরি বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোনো ফেরেশতা দিয়ে বলেন নাই, সরাসরি আগুনকে বলছেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। এই আয়াতের পাওয়ার কেমন জানেন? এই আয়াতের পাওয়ার এখন পর্যন্ত কেউ যদি বিশ্বাসের সাথে এই আয়াতটা লেখা, জ্বর 100+, যার জ্বর, এই জ্বরাক্রান্ত ব্যক্তির বালিশের নিচে যদি এই আয়াতটা লেখা রাখে, তৎক্ষণাৎ তার বিশ্বাসের সাথে, যেই পরিমাণ বিশ্বাস থাকবে ওই পরিমাণ বিশ্বাসের সাথে তার জ্বরের এই তাপমাত্রা আল্লাহ তাআলা দ্রুত ঠান্ডা করে দিবেন। এবং যে সমস্ত মানুষ বেশি রাগী, বিবি রাগী, মা রাগী, শাশুড়ি বা সন্তান অতিরিক্ত রাগ মেজাজ, এই আয়াতটা লেখা বালিশের নিচে রেখে দেন, বাস অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। এই আয়াতের পাওয়ার ওই সময় যেমন ছিল কিয়ামত পর্যন্ত একরকম থাকবে, তবে আপনার বিশ্বাস ইব্রাহিমের মতো হইতে হবে।
आके फरमा कर दे कहरश बादेरा ता सजाए कर दे कौमे आदेराम आके लुत्फे खेशेरा इज़हारे कर दे बाखली लशनारे रागुल जारे कर। शेख सादी बोलें ओई सत्ता যিনি তার দুশ্মনদের উপরে বাতাসের এক প্রবল বেগ জারি করে দুশ্মনকে শেষ করে দিয়েছেন। আদ জাতি এবং সামুদ জাতি 7 দিন 8 রাত টানা বৃষ্টি টানা বাতাস। এরপরের এক জাতি আসলো যারা খলিলকে আগুন দিয়ে ভস্ম করতে চাইছে, আল্লাহ তাআলা ওই আগুনকে কি বানায় দিয়েছেন? জান্নাত বানায় দিয়েছেন। তো রাসূলের যুগ আসলো, রাসূলও একই কাজ শুরু করলেন, মূর্তির বিপক্ষে অবস্থান। কাফেররা দেখলো যে রাসূলকে দমানো যাইতেছে না, দিন দিন রাসূলের ইমানদারের সংখ্যা মুসলমানদের সংখ্যা বাড়তেছে। তারা আসলো, এসে বলে যে চুক্তি করব। কি চুক্তি? চুক্তিটা হলো 1 বছর তুমি সহ তোমার মুসলমানরা সহ আমাদের খোদার ইবাদত করবা, আরেক বছর আমরা তোমার কি করব? খোদার ইবাদত করব। এটা হচ্ছে রাজনৈতিক একটা অবস্থান। দুই সংঘর্ষকে সহজভাবে মীমাংসা করবে ক্রেতা এবং বিক্রেতার মতো। যিনি দোকানদার উনি বলছে 50 টাকাই, নিলে নেন না নিলে চলে যান, যেহেতু পণ্য এটা আমার কাছে ছাড়া আর কারোর কাছে নেই। বিক্রেতার প্রয়োজন বেশি, বিক্রেতার প্রয়োজন বেশি, এই জন্য সে সমঝোতা করে, বলে যে দেখো তাহলে এত টাকা 5 টাকা কমাও। এটা কি দোকানদার অফার করে না বিক্রেতা অফার করে? যে ক্রেতা কিনতেছে সে অফার করে, কাস্টমার। দোকানদার কোনো সময় কয় না যে ঠিক আছে 50 টাকা যায় তুমি 45 টাকা দাও, কারণ দোকানদারের প্রয়োজন নাই, তুমি ছাড়াও কাস্টমার আরও আছে। কিন্তু পণ্যটা যেহেতু এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে নেই, তুমি আমার কাছেই আসতে হবে। তো এবার কাস্টমার প্রস্তাব করে যে 10 টাকা কম। তো হিন্দু মুসলিম ডিভাইডের মধ্যে মুসলমান কখনো মাথা নত করবে না, মুসলমানের কাছে কাফের আসবে। আল্লাহর রসুলের কাছে কাফেররা আসছে, আইসা বলতেছে সমঝোতা করি। কি তখন কি মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল? না, সূচনা মাত্র। আইসা বলে মোহাম্মদ 1 বছর তোমার খোদার ইবাদত, আরেক বছর আমার খোদার ইবাদত। প্রস্তাব কে দিয়েছে? কাফেররা। তো তার আগে দিয়েই এই কাফেররাই রাসূলকে বলছে নির্বংশ। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা আপনাকে নির্বংশ বলে, মূলত তারাই নির্বংশ। কিয়ামত পর্যন্ত আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সমুন্নত রেখে আমি এটা প্রমাণ করব। তো প্রতিদিন 5 বার আজানের ধ্বনিতে কি উচ্চারিত হইতেছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ কি নিচের দিকে নামে না উপরের দিকে উঠে? উপরে। তো যারা রাসূলকে নির্বংশ বলছে তাদের কোনো পরিচয় নেই, আছে ভালো না খারাপ, কেউ তাদের নাম রাখে সন্তানের। খুদ কাফের যেগুলা মুশরিক মূর্তি পূজারী, তারাও কোনো সময় জীবনে কারো সন্তানের নাম ফেরাউন রাখে না। মূর্তি পূজারী মুশরিক পশ্চিমা কেউ কখনো আবু জাহেল আবু লাহাব নাম রাখছে, শুনছেন? এই নামটা তাদের কাছে পর্যন্ত ঘৃণিত। তো রাসূলের কাছে আসছে, আইসা প্রস্তাব দিতেছে 1 বছর তোমার 1 বছর আমাদের। আমরা হইলে কি করতাম? মেনে নিতাম, 1 বছর তো ক্ষমতা পাইতেছি। 1 বছর তাদের 1 বছর আমাদের, আমরা হইলে কি করতাম? মেনে নিতাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য কি? ক্ষমতা। ইসলাম যেখানে যাক, 1 বছরের জন্য পাইতেছি তো ক্ষমতা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নমনীয়তা নাই। রাসূল আপনার সাথে আমি আল্লাহ আছি, আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। ঘুরে পেঁচা বলে নাই আল্লাযীনা কাফারু আল্লাযীনা ইয়াকফুরুন, যারা কুফরি করে, এভাবে ঘুরে পেঁচা বলে নাই, ডাইরেক্ট সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। লা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি না, আবার আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো না। তাদের যুক্তি ছিল, মুহাম্মদ আমরা হাত দিয়া তৈরি করে ওটার সামনে মাথা ঝুঁকাই, তোমার সমস্যা হয়, তো তুমি যে কাবার সামনে মাথা ঝুঁকাও, কাবা তো তোমরাই বানাইছো, মুসলমানরাই তো বানাইছে। আমি মূর্তির সামনে মাথা ঝুঁকাই, তো তুমি মসজিদ বানায় মসজিদের ভিতরে মাথা ঝুঁকাও, ব্যবধান কই? এই প্রশ্ন যদি আপনারা করে আপনি কি জবাব দিবেন? আপনি তার কাছে গেলেন, আল্লাহ বলছেন এক জায়গায়, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তোমরা কখনোই আকবাইরা কাফেরদের মূর্তিগুলাকে গালিগালাজ করো না।
ইসলামটা কতটা ব্যালেন্সপূর্ণ দেখেন। মুসলমানদেরকে বলতেছে তোমরা গালি দিও না, দিলে কি হবে ফিডব্যাক, ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগয়রি ইলম, তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। কয় যে আমার মা বাপরে গালি দিছে, কয় তুমি কি করছো, প্রথমে আমি দিছিলাম, তো তুমি দিছো দেখেই তো তোমার মা বাপ গালিটা খাইছে। তা আমি যখন তাদের মূর্তি নিয়ে কথা বলবো তখন তারা কাকে নিয়ে কথা বলবে, আমার রসুলকে নিয়ে কথা বলবে, আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, ওই দরজাটা আমি চালু করব কেন? ইসলাম এটাকে বলে সাদ্দুজ জারায়া শরীয়তের ভাষায়, যে গুনাহ হওয়ার আগে গুনার রাস্তাটাকে বন্ধ করে দাও। নারীর দিকে তাকানি তো সমস্যা নেই, তাকালে কোনো সমস্যা আছে নাকি? ফিজিক্যালি হইলে সমস্যা, তাহলে ইসলাম তাকানোটাকে নিষেধ করছে কেন? বলে যে তুমি যখন তাকাইবা এই তাকানো থেকে জেনা শুরু, লজ্জা স্থানে যায় জেনা শেষ হবে। তুমি তাকাইছ, মনের মধ্যে কল্পনা জল্পনা আসবে, মাথা বুদ্ধি ব্রেন খাটাবে যে এটা বাস্তবায়ন করা যায় কীভাবে, অঙ্গ প্রত্যঙ্গ সেটা বাস্তবায়ন করতে যাবে, এই সামাজিক অবক্ষয়। তো ইসলাম বলে যে তোমার তাকানোটাও নিষেধ। আসলে তাকানোটা কিন্তু কি না, সমস্যা দেখা যেতেছে না, তাহলে তাকানোটা নিষেধ করছে কেন? বলে যে তোমার তাকানো থেকেই গুনাহ শুরু হবে। রমজান মাসে স্ত্রীর সাথে বসলে কি সমস্যা, স্ত্রীকে ধরলে কি সমস্যা, কিন্তু নিষেধ কেন? বলে যে তোমার এটা থেকেই এমন একটা কাজের দিকে যাবা যেটা তোমার রমজানের রোজাকে দুর্বল করে দিবে। তাহলে ইসলাম কাফেরদের মূর্তিগুলাকে গালি দিতে নিষেধ করছে কেন? তারা তোমার মূর্তিকে কি করবে, গালি দিবে। তা আপনি যাই বললেন ইবাদত করে, নিজে রাত দিয়া বানায়, নিজে এটা করে ওটা করে, তো তখন যখন আপনি তাকে বলছেন সে পাল্টা আপনাকে বললো মসজিদকে বানায়, তা আপনি বললেন যে মসজিদ আমাদের মিস্ত্রিরা বানায়, তো তুমি ওটাতে যাই সেজদা দাও। বুঝেন নাই? আপনি আপনার ধর্মটাকে আগে ভালো করে বুঝেন, তাহলে আর অন্য ধর্মের শুভেচ্ছা দিতে হবে না। আপনি ইসলামটাই তো ভালো করে চিনেন না, জানেন না, তা আপনি এবার গেছেন অন্য ধর্মের কি করতে, শুভেচ্ছা দিতে। অথচ ইসলাম বলে যে তারা যেটাকে বানায় সেটাকে তারা খোদা মনে করে, আর আমাদেরকে যিনি বানাইছেন আমরা তাকে কি করি, খোদা মনে করি। তারাও আল্লাহকে আল্লাহ মনে করে, আমরাও আল্লাহকে আল্লাহ মনে করি, কিন্তু তারা মূর্তি বানায় ওইটার সামনে কি করে, ঝুঁকে, আর আমরা মসজিদে ঝুঁকি কেন? এবার জবাব হইল যে তোমাদেরকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করছে, আমাদেরকে যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ আমাদেরকে মসজিদ বানায় মসজিদে সেজদা দিতে বলছে। সহজ হিসাব। আমাদেরকে যিনি বানাইছেন উনি গাইডলাইন দিয়ে দিয়েছেন, সংবিধান দিয়ে দিয়েছেন, আমাদেরকে এভাবেই চলতে বলছেন। সংবিধানের মধ্যেই আছে ওয়াল আরদু কুল্লুহা মাসজিদাম ওয়া তুহুরা, আল্লাহর রাসূলকে 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেটা অন্য কোনো নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াতিতু খামসান লাম ইউতিহিন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমাকে 5টা জিনিস দ্বারা বিশেষায়িত করা হয়েছে যেটা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় না। 1 নাম্বার, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাবান্বিত করা হয়েছে, আমার ভিতরে একটা প্রভাব বিস্তার করা হয়েছে। কাফের আসছে যুদ্ধের ময়দানে, রাসূল যুদ্ধ করে খুব ক্লান্ত, একটা বাবলা গাছের নিচে ঘুমাইতেছেন, এক কাফের আইসার সুযোগ পেয়েছে, তরবারিটা রাসূলের উপরে ধইরা বলে যায়, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তা আল্লাহ রাসূল উঠছেন। এই যে রাসূলকে যে আল্লাহ তাআলা একটা ব্যক্তিত্ব দিয়া একটা প্রভাব বিস্তার করে রাসূলকে সহযোগিতা করছেন, রাসূল উঠা বললেন আমাকে আল্লাহ বাঁচাবে। এই আল্লাহ শব্দটা বলতে দেরি, সাথে সাথে ওই কাফের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে যেতে দেরি হয়নি। তা রাসূল বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব দিয়ে আমাকে আল্লাহ তাআলা প্রভাবান্বিত করছেন। রাসূল যেই পথ দিয়ে হাঁটতেন ওই পথের মধ্যে 1 মাস পর্যন্ত রাসূলের ওই প্রভাব বিস্তার করত। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পূর্বের সমস্ত নবীদের বিধান ছিল জমিনের যেখানে ইবাদত করবে সেখানে একটা ঘর নির্মাণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা পুরা জমিনটাকে পবিত্র এবং মসজিদ বানায় দিয়েছেন। আমাদের সময় হয়েছে মসজিদ নেই, যেখানে সেখানে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন। আমাদের দেশে এটা হয় না, কারণ অলিতে গলিতে মসজিদ। আরব কান্ট্রিগুলোতে গেলে দেখা যায় অনেক দূর, মাইলকে মাইল পরে একটা মসজিদ থাকে। আইয়ুমা রাজুলুম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মত যেখানে নামাজের সময় হবে সেখানে কি করবে, নামাজ পড়ে দেবে। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পত্তিকে গনিমত বলা হয়। ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, পূর্বের সমস্ত নবীদেরকে কোনো গোত্র কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠানো হয়েছে, আর আমাকে পুরা জগৎবাসীর জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য করে পাঠানো হয়েছে। ওয়া আতাইতু শাফাআ, আর আমাকে শাফাআত আমার সুপারিশ কবুল করা হবে এরকম একটা পাওয়ার দিয়া, অথরিটি দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো রাসূলের বৈশিষ্ট্য হইল যে এই মসজিদ যে কোনো জায়গায় উম্মত দ্বারা নামাজ পড়তে পারবে, পুরো জমিনটাকে আল্লাহ তাআলা কি বানায় দিয়েছেন, মসজিদ এবং পবিত্র।
কাপড়ে নাপাকি লাগলে কাপড় ধুইতে হয়, জমিনে নাপাকি লাগলে জমিন ধুইতে হয় না। জমিনে নাপাকি লাগলে দুইটা জিনিস যদি পাওয়া যায় জমিন পবিত্র। ইদা ইয়াবিসা তহুর, যদি জমিন শুকায়া যায় তাহলে জমিন পবিত্র, আর জমিনে যে নাপাকিটা পড়ছে ওই নাপাকির দুর্গন্ধ যদি সরে যায় জমিন কী হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আর জমিনের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো জিনিস জমিনে দিবেন জমিনটাই না নিচে নিয়ে নিবে যাতে উপরের অংশটা কি থাকে? পবিত্র থাকে, কোনো মুমিন যেন এখানে সেজদা দিতে পারে। তো আমাকে যেই আল্লাহ বানাইছেন ওই আল্লাহ আমাকে আদেশ করছেন আমি যেন মসজিদ দিয়া মসজিদে সেজদা করি। আর তোমাকে যেই আল্লাহ বানাইছেন ওই আল্লাহ তোমাকে বলছেন তুমি যেন মূর্তি পূজা না করো। তোমার ধর্মের কিতাবের মধ্যেই লেখা আছে, তোমার নবী বলে গেছে কোনো দিন কোনো মানুষের সামনে ঝুঁকতে পারবে না। তো মানুষ যদি মানুষের সামনে ঝুঁকতে না পারে তাহলে মানুষের বানানো মাটির সামনে মানুষ কীভাবে ঝুঁকে? এটা কখনোই সম্ভব না। এটা হচ্ছে জবাব, এটা হচ্ছে আপনার ইসলামের উদাহরণ। এখন উদারতার নামে এমন কিছু পরিস্থিতি তৈরি করা হইতেছে যেটা আদতে উদারতার নাম দিয়া নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করা আর ইসলামকে পরিপূর্ণ শেষ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। বারবার একটা কনসেপ্ট বুঝেন, ইসলাম যেই অবস্থায় আছে ওই অবস্থায় নিরাপদ রাখা আবশ্যক নাকি ইসলামটাকে খেলাফতে নেওয়া আবশ্যক? কোনটা আবশ্যক? ইসলাম যেই অবস্থায় আছে ওই অবস্থায় নিরাপদ রাখাটা আপনার জন্য কি আবশ্যক? এটা আপনার কাছে একটা আমানত। কিভাবে আমানত? আল্লাহ রসুল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে আমার একটা বাণী হইলো তুমি মানুষের কাছে কি করো? পৌঁছায় দাও। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, তো আমার পরে যেহেতু কোনো নবী আসবে না তো এই নবীওয়ালা দায়িত্ব তোমার কাছে, এটা আমানত। ইসলামটা যেভাবে পাইছো এভাবে প্রচার প্রসার করবা। এমন কোনো কাজ ইসলামের সাথে করা যাবে না যেটা বিধর্মীদের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। তো প্রস্তাব দিছে 1 বছর তোমার ইবাদত আর 1 বছর আমার ইবাদত। রাসূল স্পষ্ট ভাষায় বললেন যে শুনো, আমি যেটার ইবাদত করি তুমি সেটার ইবাদত করো না, আর তুমি যেটার ইবাদত করতেছো আমি সেটার ইবাদত করি না। এটা কি রাসূল জানতেন না? মক্কাবাসী জানতো না? তারপরে আল্লাহ তাআলা বলাইছেন কেন? এটা স্বীকৃতি। তুমি স্বীকারোক্তি দাও, কাফেরের মজলিসে যাও, মুশরিকের সেখানে যাও, তুমি স্বীকারোক্তি দাও যে শুনেন আপনারা যে কাজটা করতেছেন এই কাজটা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নয়, বরং শয়তানের প্ররোচনায় আপনারা এটা করতেছেন। আপনি যে কাজটা করতেছেন মরার পর আপনার ঠিকানা জাহান্নাম। আপনি যে কাজটা করতেছেন এটা কোনোদিন আপনার জন্য শান্তি আনতে পারে না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসবে। স্বীকারোক্তি দেন, দিয়া বলেন তারপরে যেহেতু আপনারা করতেছেন, রাসূল তো দাওয়াতের কাজ করছেন, কইরা তাদেরকে যৌক্তিকভাবে বলছেন তোমাদের যেটা ইবাদত করতেছো আমি সেটার করি না, আর আমি যেটার ইবাদত করি তোমরা সেটা করতেছো না। কারণ আমার কাছে আমার খোদার ইবাদত করতে হলে আগে অন্য খোদা ছাড়তে হবে। যেটা গত জুমায় বলছিলাম, লা ইলাহা আগে কি করতে হবে? বর্জন করতে হবে, আগে বাদ দিতে হবে, সব বাদ দিয়া ইল্লাল্লাহটা বসাইতে হবে, তারপরে যান আপনি মুসলমান। ওইগুলোর সাথে নিয়ে ইল্লাল্লাহ যতই বলেন আপনি কি হইতে পারবেন না? মুসলমান হইতে পারবেন। তা আপনি ওখানে যা বলেন যে আগে তুমি যেটা করতেছ এটা আমার পথ না, আমার পন্থা না, তুমি যেটা করতেছ তোমার মরার পরে তুমি যদিও স্বর্গ বলতেছ ওটা জাহান্নাম ছাড়ার কিচ্ছু না। তবে রাসূল দাওয়াতি কাজ করছেন, রাসূল তাদেরকে পথ দিচ্ছেন যে এই পথে আসো শান্তি আসলিম তাসলিম, পথ মানে নেই। তারপরে যা বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আগে বলেন নাই, সব পন্থাগুলো অ্যাপ্লাই করছেন, হয় নাই। এবার চূড়ান্ত ডিস্টেন্স ব্যবধান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি জগা খিচুড়ি? ওটাও ধর্ম আমারটাও ধর্ম, বিষয়টা কি এমন? কোনো ধর্ম নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একটাই, ওটার নাম কি? ইসলাম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? হ্যাঁ, বুঝতে হবে। শ্রেষ্ঠ ধর্ম মানে আরও কিছু ধর্ম আছে, আর একমাত্র ধর্ম মানে অন্যগুলা ধর্ম না, ওগুলা ধান্দাবাজি ছাড়া আর কিচ্ছু না। শুধুমাত্র একমাত্র ধর্ম কি? ইসলাম। তা আপনি আগে যায় স্বীকারোক্তি দেন যে শুনো আমি এখন এখানে আসছি, কেন আসছি? আমি এই বিশ্বাস লালন করি যে তোমরা মরণের পরে এই অবস্থার উপরে যদি মৃত্যুবরণ করো তোমাদের ঠিকানা জাহান্নাম। তোমরা যেটা করতেছো এটা কি কুফরি বলে, তোমাদেরকে আমাদের শরীয়তের ভাষায় বলে কাফের। তবে তুমি যেহেতু আমার মুসলিম সমাজের মধ্যে বসবাস করতেছ, আমার দায়িত্ব আছে, আমি তোমার নিরাপত্তা দিব, আমি তোমার নিরাপত্তা দিব। আপনি যদি ওখানে যা কম্পেয়ার করেন এটাও ধর্ম ওইটাও ধর্ম, বছরে একটা সিজন আমাদেরও আছে, একটা সিজন তোমাদেরও আছে। আমাদের সিজনের নাম রোজা, তোমাদের সিজনের নাম পূজা। হোয়াট ইজ দিস? এটা কি? এটা কোনটা? এই ইসলাম কোনটা? এটা নুরুল ইসলাম। এটা কি? নুরুল ইসলাম। একজনের নাম হচ্ছে নুরুল ইসলাম, মাথায় টুপি নেই, দাড়ি নেই, পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু নেই, ওর নাম নুরুল ইসলাম।
ইসলাম মানে কি ইসলাম নাকি? আর ইসলাম যদি ইসলাম হয় ওটা বলা লাগবে? আমি মসজিদের উপরে দিয়ে লিখে দিলাম এটা ইসলামী মসজিদ, দরকার আছে? মসজিদ কাদের? মুসলমানদের। আমি ইমাম, আমার কপালের ভিতরে লিখে দিলাম আমি মুসলমান ইমাম, দরকার আছে? আমি মুসলমান ইমাম লাগানোর দরকার আছে? হালাল পণ্য দেখলে বোঝা যাবে, গরুর উপরে হালাল লেখার দরকার আছে? হ্যাঁ, হালাল লেখা হবে কোনটার উপরে? যেটার ভিতরে ঝামেলা আছে, মানুষ যেন না বুঝে কি নাম দিলাম, হালাল। এখন আর অস্পষ্টতার কিছু নাই, দ্বন্দ্ব চলতেছে কুফুর এবং ইসলামের, মাঝখানে কোনো দল নাই। কুফুর এবং ইসলাম, যেটা কুফুর সেটা ইসলাম নয়, যেটা ইসলাম সেটা কি নয়? কুফুর নয়। মাঝখানে কোনো রাস্তা নেই। আল্লাহ রসুল স্পষ্ট করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি ওইখানে পালন করবা, আমার ধর্ম আমি এখানে পালন করব। আমার এখানে যেমন তুমি আসবা না, আমিও তোমার ওখানে যাব না। উদারতা, উদারতার নামে ওখানে যাই কী খেয়ে আসলাম? প্রাসাদ খেয়ে আসলাম। তো উদারতার নামে কখনো তো তারে আমি গরু গোস্ত খাওয়াইতে পারলাম না। উদারতার নামে তো তারে কোনোদিন আমি মসজিদের খাতারে দাঁড় করাতে পারলাম না। আমি এত নির্লজ্জ বেহায়া মুসলমান কেন কইলাম যে আমি মুসলমান পরিচয় দিয়া দাড়ি টুপি নিয়ে ওখানে কেন গেলাম? এটা শুধু নির্দিষ্ট কোনো দল না, একবারে সবগুলা দলই করছে এই কাজগুলা, এই নেককারজনক কাজ। বিগত 8-10 বছর আগেও আমরা এই সমস্ত নেককারজনক কাজগুলো দেখিনি। 8-10 বছর আগেও কখনো দেখিনি কোনো মুসলমান নেতা যায় ওখানে কি করবে? পূজা উৎসবে যায় শুভেচ্ছা জানাবে। এই 8-10 বছরের মধ্যে এই দৃশ্যগুলো দেখতেছি। তো আমাদেরও সময় আসতেছে, আমাদেরও সময় আসতেছে। ফিলিস্তিন যে পরিস্থিতি পার করতেছে, এর চাইতে কঠিন পরিস্থিতি এই ভারত উপমহাদেশের মুসলমানরা পার করবে। ইন্ডিয়া শুরু হয়েছে, বাংলাদেশ খুব আলিশানে আছি তো এজন্য ওদের ওখানে যে শুভেচ্ছা দিতেছি। পাশের রাষ্ট্রে যায় দেখেন শুধু মুসলমান আই লাভ মোহাম্মদে এক সেন্টেন্স বলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড দিতেছে। আই লাভ মোহাম্মদে এক সেন্টেন্স উচ্চারণ করার কারণে তার মুখের উপরে ইট দিয়া মাইরা থেতলে দেওয়া হইতেছে। আর আপনি উদারতার নামে তাদের মন্দিরে যায় আপনি শুভেচ্ছা দিয়ে আসতেছেন। এখনো মায়ের খান নাই তো এই কারণে সোজা নাই। পাশের রাষ্ট্র ভারত মারতেছে কি হিসাবে? শুধু মুসলমান পরিচয়ের হিসাবে। বেশি দিন দূরে নেই, বাংলাদেশেও শুরু হবে এই অবস্থা। যেভাবে উদারতা দিয়া হিন্দু সংখ্যা বাড়াইতেছি, তো বেশি দিন দূরে নাই এক পাশে ভারত আর এক পাশে মায়ানমার, দোনো দিকে শুরু হয়েছে। পার্বত্য অঞ্চলে তো আছেই এই এনজিও সংস্থাগুলা, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা সরকারি কোনো কিছু করবে না, সরকারকে বরং সাহায্য করবে। কি সাহায্য? ধর্মীয় যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া থাকে, ধর্মীয় শিক্ষকদের বেতন এনজিও থেকে আসে। এটা একদম এনজিও, একজনের সাথে আমরা কথা বলে তারপর এটা কনফার্ম হয়ে বলতেছি। ধর্মীয় শিক্ষকদের বেতনটা আসে এনজিও কোটা থেকে, এনজিও সংস্থাগুলো থেকে। তাহলে এবার বলেন, এনজিও সে আপনার বেতন চালাইতেছে, আপনি এনজিওর বিপক্ষে কথা বলবেন? আর এনজিও কি ইসলাম কায়েম করতেছে না ইসলামকে ধ্বংস করতেছে? ধ্বংস করতেছে। পার্বত্য অঞ্চলগুলোতে যায় দেখেন কি কঠিন পরিস্থিতি বিরাজমান। এনজিওদের ব্যাপারে ওলামায়ে কেরাম সতর্ক করছে আরও আগ থেকে, কিন্তু কে শুনে কার কথা? এখন পার্বত্য অঞ্চল পুরাটা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম দাবি করতেছে তারা, দেশ থেকে আলাদা হয়ে যাবে। সেনা সদস্যদের ক্যাম্পগুলো ওখান থেকে উঠাই ফেলতে হবে। তাহলে কোন পর্যায়ে গেলে তারা অস্ত্রে সজ্জিত? তাদের কাছে অস্ত্র কে দিছে? আমরা না, পশ্চিমারা তাদের সিস্টেমে তারা অস্ত্র তাদের কাছে পাচার করে দিবে। একটা সময় আসবে তারা এখন মুখে দাবি করতেছে, এরপর অস্ত্র দিয়ে দাবি করবে, আপনি নামাই না পারবেন না। নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই 200 বছরের অগ্রিম ভবিষ্যৎবাণী হাদিসের আলোকে সাজায় গেছিলেন এই ভারত উপমহাদেশের। উনি যতগুলো ভবিষ্যৎবাণী করছেন সবগুলো ভবিষ্যৎবাণী কাটায় কাটায় মিলতেছে। উনি বলছেন মুসলমানদের এক কঠিন পরিস্থিতি হবে, সর্বদিক থেকে মুসলমানরা শুধুমাত্র ইসলাম নামের উপরে মাজলুম হবে, তারপরে যা মুসলমানদের মধ্যে ঐক্য হবে, এর আগ পর্যন্ত ঐক্য হবে না। সবাই তো স্বাধীন, যে যেখানে যা মন চাইতেছে করতেছে, কাউকে কেউ মন্দিরে যাইতে বাধা দিতেছে না, সবাই স্বাধীন আছি। তো এই জন্য বুঝতেছি না ইসলামটা আমাদের জন্য কত বড় নিয়ামত ছিল। চতুর্দিক থেকে যখন শুধুমাত্র মুসলমান নামের উপরে মায়ের হবে, তখন যে আমাদের মুসলমানদের ভিতরে কি হবে? ঐক্য হবে। তখন যে আমরা হিন্দু ধর্মের ইয়াগুলো বুঝবো। তো রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, ইমানের স্বাদ নিতে চাও, ইমানের স্বাদ 3 জিনিসের মধ্যে তুমি পাইবা। এমন একটা পরিস্থিতি হবে যে তার জন্য আগুনের কয়লা হাতে ধইরা রাখা সহজ হবে, কিন্তু দ্বিতীয়বার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই আগের পুরাতন ধর্মে সে ফিরে যেতে রাজি হবে না। প্রয়োজনে সে হাতের মধ্যে কি নিবে? আগুনের আঙ্গার নিবে, তারপরেও আগের ধর্মে ফিরে যায় সে রাজি হবে না। আর আমাদের ইসলাম, কোনটা ইসলাম, কোনটা মুসলমান, কোনটা হিন্দু ধর্ম কিছুই বোঝা যেতেছে না, সব একাকার। একজন যায় বলতেছে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। মদ খেলে কি কেউ কাফের হয়? মদ খেলে কেউ বেঈমান হয় না, কিন্তু মদ খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলে তাহলে কি হয়ে যায়? বেঈমান হয়ে। তো
তো গুনার জায়গায় গেলে কাফের হবে না, গুনার জায়গায় গেলেই বেঈমান হবে না, কিন্তু গুনার জায়গায় সম্মতি দেওয়া, গুনার জায়গায় যায় শুকরিয়া আদায় করা, সাথে সাথে বেঈমান হয়ে গেছে। ওটা গজবের জায়গা, আল্লাহর গজব প্রতিনিয়ত ওখানে নাজিল হইতেছে। আর আপনি যে শুভেচ্ছা, একজন জাহান্নামে যাইতেছে, এখান দিয়ে একটা দল জাহান্নামে যাইতেছে, আমরা সবাই দাঁড়ায় তাকে শুভেচ্ছা দিলাম। এটা যেমন দৃষ্টিকটু, যেমন হাস্যকর, অনুরূপভাবে যেই দলের কর্মকাণ্ডের কারণে পরপারে তাদের জাহান্নাম, ওরকম একটা শিরকি কর্মকাণ্ড দলকে যা শুভেচ্ছা দেওয়া একই কথা। আপনি ইসলামকে জানেন নাই, ইসলাম আপনাকে কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে এটা বুঝেন নাই, আপনি সেখানে গেলে তো অল্প কয়েকটা ভোট পাবো সেখানে গেলে। তো এবার বলেন, হিন্দুরা যখন আমাকে ভোট দিছে, আমি রাষ্ট্রে যাওয়ার পরে ইসলাম কায়েম করা কি সহজ? আমাকে নির্বাচনে শুধুমাত্র মুসলমানরা বিজয়ী করছে, তো ইসলাম কায়েম করাটা কি সহজ? কিন্তু আমাকে মুসলমানদের পাশাপাশি কেউ ভোট দিছে, হিন্দুরাও ভোট দিছে। এবার আপনি যা ইসলামিক একটা আইন কি শুধুমাত্র মুসলমানদের রায় নিয়ে পাশ করবেন, না হিন্দুদেরও রায় থাকবে? আবার ঢুকছে পিআর পদ্ধতি, এত সহজ না। সংবিধান পরিবর্তন করে ফেলবেন, ইসলামী 300 এমপি 300 জন হুজুর বসে গেছে আর ইসলাম কায়েম হয়ে গেছে, এতটা সহজ না। এই গণতন্ত্রের মেশিনটা বানানোই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। তো এই মেশিনের ভিতরে ঢুইকে আপনি ইসলাম কায়েম করবেন, এটা সম্ভব না। তা আপনাকে 70 জন ভোট দিছে মুসলমান, 30 জন ভোট দিছে হিন্দু, তা আপনি সংসদে যাওয়ার পরে শুধুমাত্র মুসলমানদের খেয়াল করবেন না ওই 30 জনের খেয়াল করতে হবে? 30 জনের খেয়াল করতে হবে, কারণ তাদের সবাই সম্মিলিত ভোটে আপনি ওখানে দাঁড়াইছেন। আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারা লড়াই করতেছে ইসলামের জন্য। ইসলামের জন্য কীরকম লড়াই, যে তাদেরকে এক প্রান্ত থেকে অনবরত গুলি ছাইরা, গুলি বর্ষণ করে বলা হয়েছে ওই প্রান্তে যাও, আর ওই প্রান্তে যাওয়ার পরে বর্ডার খুলে দেওয়া হয়েছে যে এখন ফিলিস্তিন ইসরায়েলদের জন্য ছেড়ে দিয়ে তোমরা সরে যাও। এইরকম পরিস্থিতির ভিতরে মাসকে মাস না খাওয়া, অনাহারে তাদের দিনকাল কাটতেছে। এই পরিস্থিতির ভিতরে একবারের জন্য আপোষ করে নাই। আমাদের পরিস্থিতি দিকে এর চাইতে বেশি খারাপ হয়ে গেছে যে আমরা আপোষ করতে গেলাম। রাসূল বলছেন আল কুফার মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের ধর্ম এক। মুসলমান যেখানে মাজলুম আপনি দেখবেন সেখানে পশ্চিমা, ইন্ডিয়া, চায়না যত কিছু বলবেন সবাই কি হয়ে যায়, এক হয়ে যায়। তো এখন 46টা রাষ্ট্র থেকে বের হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কিছু ছোট ছোট নৌকা এখানে বের হয়েছে। এখানে 3টা শব্দ, গ্লোবাল, সুমুদ, ফ্লোটিলা। গ্লোবাল শব্দটা ইংরেজি শব্দ, বৈশ্বিক আন্তর্জাতিক মহল বোঝায়। সুমুদ শব্দটা আরবি, যেটা বোঝায় অবিচলতা, মানে দৃঢ়তা, চলছি তো চলছি, সমস্ত বাধা ভেঙে দিব, এটাকে বলে সুমুদ। আর ফ্লোটিলা এটা স্প্যানিশ শব্দ, এটার অর্থ হইল নৌবহর, ছোট ছোট নৌবহর। এই 3টা শব্দ মিলা 46টা রাষ্ট্র থেকে 400-র উপরে মানুষ রওনা করছে খাদ্য নিয়ে। কিসের জন্য? গাজার এই অবরোধটা ভাঙার জন্য। আরব কান্ট্রিগুলো তো চুপ, আরব বিশ্বগুলো তো চুপ, শুধু নামে ইসলাম, আর কিছুই নেই এখন। তো এরা রওনা দিছে, এরা যাওয়ার পথে ইসরায়েলি খুব কাছাকাছি, আশপাশে যে লেবানন, সোমালিয়া, মিশর যেগুলো আছিল, এগুলা যতটুকু সহযোগিতা করার ততটুকু করছে। এই পর্যায়ে তারা যায় নাই যে সংঘর্ষে বাধে, সংঘর্ষ বাধার এরিয়াগুলো থেকে তারা দূরত্ব বজায় যতটুকু পারছে। ফিলিস্তিনি কিছু যদি মিশরে আসে তো তাদেরকে আশ্রয় দিছে, এতটুকু। এখন ওই বর্ডারটাও ক্লোজ করে দেওয়া হয়েছে। একদিকে তাদের মানবাধিকার সংস্থাগুলো সবগুলো চুপ, অন্যদিকে তাদের জাতিসংঘ দিন দিন এই ইসরায়েলকে সাপোর্ট করে ফিলিস্তিনের অবস্থানটাকে একদম সংকীর্ণ করে ফেলতেছে। তো 46টা কান্ট্রি থেকে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এটা একটা শক্তিশালী টিম গঠন করছে। কেমন শক্তিশালী? যে এটা নিরপেক্ষ, ইসরায়েলের পক্ষও নিবে না, ফিলিস্তিনের পক্ষও নিবে না। এরা শুধুমাত্র মানবতার কারণে কিছু খাদ্য ফিলিস্তিনের মুসলমানদের হাত পর্যন্ত পৌঁছাবে, সর্বোচ্চ সেখানে যা কয়েকটা মিছিল করবে, পতাকা উড়াবে। এর বাহিরে কি কখনো এই 400 মানুষ একটা ইটের পাটকেল, ইটের টুকরা ইসরায়েলের দিকে ছুটতে পারবে? পারবে না, এটা ইসরায়েলও জানে। তারপরেও এই 46টা দেশের নৌবহরকে তারা কি করছে? আটকায় দিছে। একটা মাত্র জাহাজ সেখানে ঢুকতে পারছে, বাকি সবগুলাকে তারা কি করছে? আটকায় দিছে। এই জায়গা থেকে আমরা সুদূর বাংলাদেশে কি করতে পারি না, এই মন মানসিকতা রাখা যাবে না। বরং আপনার ঈমান এমন মজবুত হইতে হবে যে তারাও আমার মুসলমান, আমিও মুসলমান। আমার আপন ভাই একজন যদি ফিলিস্তিনে যদি আটকা পড়তো, আমি তার ব্যথায় যেমন ব্যথিত হইতাম, এমনিভাবে ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান মা বোন, এরা আমাদের ভাই বোন, তাদের ব্যথাও আমাদেরকে ব্যথিত হইতে হবে। এই জন্য আজকে জহিরিয়া মসজিদে জুমার পরে একটা মিছিলের আয়োজন করছে। আমাদের স্পষ্ট বার্তা থাকবে যে এখন 46টা রাষ্ট্র থেকে, এই 46টা রাষ্ট্র সবগুলো মুসলিম কান্ট্রি এমন না,
খ্রিস্টান কান্ট্রিগুলো থেকেও লোকজন একত্রিত হয়েছে। এই 46টা কান্ট্রি থেকে সামান্য কিছু খাদ্য এটা যদি গাজার উপত্যকায় পৌঁছাতে যদি ব্যর্থ হয়, বাধাগ্রস্ত হয়, তো আমাদের স্পষ্ট বার্তা থাকবে আমাদের সরকার বাহাদুরের কাছে যে পরবর্তীতে আমরা যে নৌবহরগুলো নিব সেটা পৃথিবীর প্রতিটা মুসলিম ভূখণ্ড থেকে তাওহীদি জনতা ইসরায়েল দখল করার উদ্দেশ্যে আমরা রওনা দেব ইনশাআল্লাহ। এখন আর কোনো কিছু নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা শুধুমাত্র ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ না। আপনি একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন ভারতের একই পরিস্থিতি। আই লাভ মোহাম্মদ, এটাতে কী সমস্যা? উহুদ যুদ্ধে সাময়িক সময়ের জন্য মুসলমানরা কী হয়েছে? পরাজিত হয়েছে উহুদ যুদ্ধে, মুসলমানদের একটা ভুলের কারণে। এমন কঠিন পরিস্থিতিতে সব মুসলমান শেষ, আল্লাহ রসুল একদম শেষ পর্যায়ে ক্ষত বিক্ষত পুরো শরীর। কাফেররা দৌড়ায় আসছে, আইসা স্লোগান দিল উলো হুবুল, উলো হুবুল, বলো হুবুলের জয়, হুবুলের জয়। হুবুল একটা মূর্তি, হুবুল, মানাত, লাত, উজ্জা এগুলো তাদের মূর্তির নাম। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ মূর্তিগুলোর নাম উল্লেখ করছেন। তো তারা বলছে উলো হুবুল। মুসলমানরা শেষ পর্যায়ে এখন কথা বললে কুচুকাটা করে দিবে। আয়সা বলে এই বলো মোহাম্মদ আছে, থাকলে জবাব দাও। আল্লাহ রসুল চুপ। বলে ওমর আছে, থাকলে জবাব দাও। তো ওমর তো রাগী মানুষ, ওমর কথা বলতে নিছে, আল্লাহ রসুল মুখ চাপ দিয়ে ধরছে, এখন কথা বলো না, এখন আমরা এমনিই দুর্বল, আয়সা তো তোমারও শেষ করে দিবে। আবু বকর আছে, থাকলে কথা বলো, নাই, সব কাপুরুষের দল মারা গেছে, ওলো হুবুল, ওলো হুবুল, হুবুলের জয় হোক। ওমর ওই সময় ওই কঠিন পরিস্থিতির মধ্যে উঠা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কঠিন পরিস্থিতির ভিতরে। আর আমরা এখন যাই গীতা পাঠ করি, আমরা এখন যাই গীতা পাঠ করি। ইসলাম এটা লেবাসের নাম না, ইসলাম ভিতরে ইমানের নাম। যে ইমান অনৈতিক কোনো কিছু দেখবে বারুদের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে। মুসলমানরা ওখানে দাঁড়ায় দেখতেছে কীভাবে মূর্তিগুলো নেয়, কীভাবে মূর্তিগুলো ফালায়। আর তারাও সাক্ষাৎকার দিতেছে এবারের মূর্তি পূজা মণ্ডপটা অন্যবারের চাইতে ভিন্ন। কয় যে কীভাবে? কয় যে আমাদের মুসলিম বোনরাও আসছে, আমাদের মুসলিম বোনরাও গেছে। আপনি যাচাই করে দেখেন কার বোন কার মেয়ে গেছে। এই আমাদের মুসল্লিদেরই কারো না কারো বোন গেছে, কারো না কারো মেয়ে গেছে। মুসলমানকে অন্য জায়গা থেকে আসছে নাকি? আমার এলাকার পূজা হইলে আমার এলাকায় যদি মুসলমান যুবক যায় থাকে তা আমার মহল্লার যুবকরাই গেছে। হ্যাঁ, এই যুবকদের ভিতরে কিছু যুবকের ইমান তাজা আছে। আয়সা বলছে হুজুর আমি জানি না, ভুলে একটা জিনিস কিনতে গেছি, যাওয়ার পরে দেখলাম যে তার বাসার মধ্যে কি মূর্তি, আমার কি কোনো গুনাহ হবে? তো বলছি না, গুনাহ নাই। এই যে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, একটা হীনমন্যতা কাজ করছে, এটার নামই হচ্ছে ইমান। আর আপনি সেখানে যা বললেন একটা রোজা একটা পূজা একই বিষয়, আবার এসব ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাইলেন আমরা সবাই মিলে একাকার। না, সবাই মিলে কোথায় একাকার? তাহলে ইসলাম কোথায়? ইসলাম কারোর সাথে মিলতে পারে না। ইসলাম যেই পথে চলবে ওই পথে অন্য কোনো পথ চলতে পারবে না। রাসূল স্পষ্ট, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। রাস্তা একটা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডানেও না বামেও না, ডানে ইহুদি বামে খ্রিস্টান, ডানে সমস্ত কাফের দল, বামে ইসলামী পরিচয় যতগুলা বাতিল দল আছে সবগুলা। তাহলে ডানেও না বামেও না, মাঝখানের একটা সোজা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে সাহাবীদের রাস্তা, যেই পথে চলছেন ওই পথে। আর সাহাবীদের গুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, একজন একজনের জন্য জান দিয়ে দিবে। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের বিপক্ষে তারা কি কঠোর রূঢ় স্বভাবের। এখন দেখা গেছে মুসলমানের দ্বন্দ্ব, আর ওখানে যায় মিষ্টি কথা। আপনারা আমরা মিলামিলা একাকার। আমাদেরও একটা সিজন আছে, আপনাদের একটা সিজন। মনে কষ্ট নিয়েন না, নিরপেক্ষভাবে। আমি কওমি মাদ্রাসায় পড়ছি, তো হেফাজতের কাজগুলো নিয়ে আলোচনা হয়েছে না আমাদের। কওমি মাদ্রাসার অসঙ্গতিগুলো নিয়ে, সনদ নিয়ে আলোচনা করছি না। এই একটা মেন্টালিটি আপনারাও লালন করেন, দল করেন। ইসলামী যতগুলো দল আছে সবগুলো দলের সাথে সংযুক্ত থাকেন। তবে আপনার এই মেন্টালিটিটা আগে বসাইতে হবে যে আমার দল আগে না কোরআন আগে, আমার পিসাব আগে না আমার কোরআন আগে। এই কথাটা মানেন, তারপরে দল করেন। পিসাব ভুল করতে পারে না, দল ভুল করতে পারে না, কিন্তু আপনি তো একটা গোড়ামিতে গেছেন, আমার দল যেটা বলছে ওইটা, ইসলাম কি বলছে না বলছে দেখার সময় নেই। এরা কি কম বুঝে নাকি? তা আপনি শুভেচ্ছা দিতেছেন, আপনার নাতিরা যায় কি করব? পূজা দিব, আর আপনি কবরে বসে সওয়াব পাবেন। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, এবং এই শিরকের সয়লাব থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত